শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, হীরা গুহার পবিত্র মাটিতে আমার নবীজি 15 বৎসর 1 মাস 19 দিন কাটিয়েছিলেন। সেখানে তিনি কোন সাধন করেছিলেন, কি রিসার্চ করেছিলেন, কি নিয়ে গবেষণা চালিয়েছিলেন, তার গভীরে অবশ্যই যাব। আপনারা এর সঠিক উত্তর অবশ্যই পেয়ে যাবেন। আগের মতো একই কথাই আমি বলবো, আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরে আমার এই এপিসোডটি মনোযোগ সহকারে শুনুন। কারণ এপিসোড মনোযোগ সহকারে শোনা বা কোনো ধর্মমূলক বইকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, ভালোভাবে পড়ে তাকে বোঝা, এগুলাই সাধনা, এগুলাই রিসার্চ, এগুলাই গবেষণা। নবীজি যে সাধন করেছিলেন হীরা গুহাতে, সেই সাধনার বিস্তারিত বর্ণনা করার আগে আমাদের জানতে হবে তিনি হীরা গুহায় গেলেন কেন, কোন পরিবেশ পরিস্থিতি আমার নবীজিকে হীরা গুহাতে নিয়ে গিয়েছিল। আল্লাহ যাকে পরিপূর্ণ নবী করে পাঠিয়েছি, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, তিনি সেখানে গেলেন কেন, কাদের জন্য গেলেন, কি সাধনা, কি রিসার্চ, কি গবেষণা করার জন্য তিনি গেলেন, সেটা আমাদের আগে জানা দরকার। আমার নবীজি ইসলাম স্থাপন করতে চেয়েছিলেন। কেন চাইলেন? তার পূর্বপুরুষের ধর্ম তো সেখানে ছিল, তাহলে সেই ধর্ম তিনি বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইলেন কেন? ইসলাম শব্দের অর্থ আমরা জানি শান্তি, অর্থাৎ শান্তিকে প্রতিষ্ঠা করতে চাইলেন কেন? তাহলে নিশ্চয়ই আরব দুনিয়ায় অশান্তি ছিল, আরব দুনিয়া অশান্ত হয়ে উঠেছিল, আরব দুনিয়া নিশ্চয় অন্ধকার ছিল, আরববাসীরা নিশ্চয় অন্ধকারেই ছিল। তাই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই আমার নবীজি ইসলাম অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এখন দেখা যাক এই আরব দুনিয়ায় অন্ধকারটা কেমন ছিল, কেন সেখানে তিনি আলো আনতে চাইলেন, ইসলামের আলো কেন আনতে চাইলেন। আবারও একই কথাই বলছি, হীরা গুহায় আমি অবশ্যই যাব, সেখানে ধ্যান, সেখানকার গবেষণা, সেখানকার রিসার্চ নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে পরিবেশ পরিস্থিতি বুঝুন। ইসলামকে নবীজি প্রতিষ্ঠা করতে চাইছেন কেন, অর্থাৎ আরব দুনিয়ায় তিনি শান্তি স্থাপন করতে চাইছেন কেন? নিশ্চয় আরব দুনিয়া অশান্ত হয়ে আছে, নিশ্চয় আরব দুনিয়াবাসীদের শান্তি নাই, তাই তো তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছেন। এখন তৎকালীন যুগের আরব দুনিয়াটা কেমন ছিল? জোরজার মুলুক, তার ছিল দাসপ্রথা। আপনারা ভাবলে অবাক হবেন, পুরুষ দাসদের মতো মেয়ে দাসদেরও কেনা বেচা চলতো। আজকের দিনের যে পশুদের আমরা হাটে নিয়ে যাই এবং কেনা বেচা করি, স্রেফ একেবারে এই অবস্থায় দাস এবং দাসীদের কেনা বেচা চলতো। এই দাস প্রথাতে নারীদের ছিল আরও দুর্বিষহ জীবন। বাজারে এদের বেচা কেনা চলতো। একটি দাস নারীকে কেউ কিনে নিয়ে গিয়ে 6 মাস ব্যবহার করার পর আবার সে বাজারে বিচে আবার নতুন আর এক দাসীকে সে কিনে নিয়ে যেত। যে দাসী বেচা হলো, এই দাসী আর একজন কেউ কিনে নিয়ে গিয়ে তার পুরানো যে দাসটি আবার সেটা বাজারে বেচা হতো। ভাবুন তো একবার, এই নারীদের জীবন কত অন্ধকারময়, কত দুর্বিষহ। না আছে তাদের ভবিষ্যৎ, না আছে তাদের স্বামী, না আছে তাদের সংসার, না পায় তারা বেঁচে থাকার স্বাদ, না আছে তাদের জীবনে আনন্দ। নিজেদেরকে দিয়ে ভাবার চেষ্টা করুন, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে বা আপনাদেরকে এই প্রথায় যদি বেচা কেনা করা হতো, যে কোনো নারীকে কিনে নিয়ে আসা হলো, তাকে 6 মাস 9 মাস 1 বছর ব্যবহার করার পর আবার বিক্রি করে আবার নতুন এক দাসীকে কিনে নেওয়া হলো, তাকে 6 মাস 1 বছর 2 বছর ব্যবহার করার পর আবার নতুন এক দাসীকে কেনা হতো। এই সমস্ত প্রথায় আমার নবীজির হৃদয়কে কাঁপিয়েছিল, আমার নবীজিকে ব্যথিত করেছিল।
কালীন ওই আরবের অন্ধকার যুগে, দাস প্রথার যুগে মেয়েদের তো কোনো সম্মান ছিলই না। যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, তাহলে তার পিতা মাতা কারুর জানার আগেই তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে বাধ্য হতো, নইলে সে সমাজের বুকে থেকে লাঞ্ছনা গঞ্জনা পেত। বলুন, একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, একজন বিবেকী মানুষ, একজন উচ্চ চেতনা জ্ঞান সম্পন্ন একজন মানুষ কেমন ভাবে এই অন্ধকারময় যুগে, কেমন করে এই অন্ধকারময় যুগের মানুষের এই দশা মেনে নিতে পারে? কোন নারীর গর্ভাবস্থা দেখলে রাস্তার ধারে কয়েকটি ছেলে তারা তর্ক বিতর্ক করত, ওই গর্ভবতী মহিলার পেটে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হতো, এবং তৎক্ষণাৎ সেই মেয়েটির পেট কেটে কার কথা দাঁড়ালো, কার কথা উপরে থাকলো, কার কথা সত্য হলো, তার যাচাই করার সুবাদে, তার যাচাই করার জন্য তৎক্ষণাৎ ওই মহিলার গর্ভ নষ্ট করে তাকে কেটে তার বাচ্চা বের করে দেখা হতো। এমনই ছিল সামাজিক অবক্ষয়, এমনই ছিল সমাজের পরিস্থিতি, এমনই ছিল অন্ধকার। জোর যার মুলুক তার, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই কি ছিল না তৎকালীন যুগে, তৎকালীন আরব জামানায়, যা আমার নবীজিকে শান্তিতে থাকতে দেয়নি, যা আমার নবীজিকে বারবার আঘাত করেছিল, যা নবীজি সহ্য করতে পারেননি। তৎকালীন সমাজ ব্যবস্থা আমার নবীজিকে ব্যথিত করেছিল, আমার নবীজির হৃদয়কে কাঁপিয়েছিল। তাই এত অশান্ত আরবের বুকে শান্তি আনার জন্য, আরবকে শান্ত করার জন্য তিনি গেলেন তার রিসার্চে, তিনি গেলেন তার গবেষণায়। এই গবেষণা করার জন্যই তেনাকে যেতে হলো হীরা গুহায়, এক নির্জন স্থানে। আমার নবীজি উচ্চ চেতনা বোধ নিয়েই তো জন্মেছিল। এই বোধ যদি তার ভেতরে আগে থেকেই জন্ম নিয়ে না থাকতো, তাহলে আরব দুনিয়া যত কষ্টেই চলুক, যত অন্ধকারেই চলুক, আর 5 জনের মতো আমার নবীজিও তো তার জীবন কাটিয়ে দিতে পারত। এই কারণেই আমরা বলতে পারি যে নবীজি স্পেশালিস্ট, তার উচ্চ চেতনা স্পেশালিস্ট, তার উচ্চ চেতনা বোধ স্পেশালিস্ট, তার বিবেক স্পেশালিস্ট, যে আরব দুনিয়ার সামাজিক অবক্ষয়ের, আরবের সামাজিক চেহারাটা পাল্টানোর জন্য হীরা গুহায় গেলেন। আরবের অর্থনৈতিক কাঠামো পাল্টানোর জন্য হীরা গুহায় গেলেন। আরবের ধর্মটাকে পাল্টিয়ে দেওয়ার জন্য হীরা গুহায় গেলেন। আরবের রাজনৈতিক চিত্রটি পাল্টে দেওয়ার জন্য হীরা গুহায় গেলেন। আরববাসীর দুর্দশা ঘোচানোর জন্য তিনি হীরা গুহায় গেলেন। বুঝতে পারছেন হে দরদি? আমার বিশ্বনবী হীরা গুহায় গেলেন কেন, সেটা তো আগে বুঝুন। আমি যে কারণেই আপনাদেরকে বলে এলাম যে চোখ বুঝে ধ্যান করার কোনো প্রয়োজনীয়তা নাই, চোখ বুঝে ধ্যান করার কোনো প্রয়োজনীয়তা নাই। ধ্যান করা যায় না, ধ্যান জীবনে ঘটে যায়। আমার নবীজির জীবনে ঘটে যাচ্ছে। আমার নবীজি সমাজে চিত্র দেখে সুস্থ থাকতে পারেননি, শান্ত থাকতে পারেননি। তিনি অশান্ত হয়ে উঠেছিলেন, তিনি কেঁপে উঠেছিলেন তৎকালীন যুগের মর্মান্তিক দৃশ্য দেখে। আচ্ছা বলুন, এই যে দাসপ্রথায় মেয়েদের বেচা কেনা চলছে, একটি মেয়ে একটা পুরুষ কিনে নিয়ে গিয়ে তাকে 6 মাস 9 মাস ব্যবহার করে আবার বেচে দিচ্ছে, সেই মেয়েটিকে আরেক পুরুষ কিনে নিয়ে গিয়ে সে 6 মাস 1 বছর ব্যবহার করে আবার বেচে দিচ্ছে, সেই মেয়েটিকে আবার এক পুরুষ কিনে নিয়ে গিয়ে 6 মাস 1 বছর ব্যবহার করে আবার বেচে যাচ্ছে। বলুন, এটা কি নারীদের জীবন? এটা কি মনুষ্য জীবন?
যারা শুভ জ্ঞান সম্পন্ন, যাদের বিবেক, যাদের মনুষ্যত্ব জাগ্রত, যারা উচ্চ চেতনা বোধ জ্ঞান সম্পন্ন, যাদের চেতনা ঊর্ধ্বমুখী, এরকমের আমার দরদিরা কি মেনে নিতে পারে এই দৃশ্য? তাই আরববাসীর এই অসহায় দরিদ্র এতিম মিসকিন লাঞ্ছিত বঞ্চিত ভাই, যে সমস্ত নারী পুরুষরা ছিল, যাদের মানুষের মতো অধিকার নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার তাদের ছিল না, জীবনে কোনো সুখ তাদের ছিল না, জীবন হয়ে উঠেছিল যাদের দুর্বিষহ, যারা ওই সমাজে শোষিত মানুষের দ্বারাই শোষিত হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল, তাই নিহান শিখায় পুড়ে পুড়ে মরছিল, তাদেরকে উদ্ধার করার জন্য আমার নবীজি আসলেন আরবের মাটিতে। তাদেরকে উদ্ধার করার জন্য আমার নবীজি এলেন আরবের মাটিতে। তাদেরকে উদ্ধার করার জন্য আমার নবীজি গেলেন হীরা পর্বতের গুহাতে। তিনি সেখানে পরিকল্পনা করতে গেলেন, তিনি সেখানে রিসার্চ করতে গেলেন, সেখানে গবেষণা করতে গেলেন, কেমন ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায়, কেমন ভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কেমন ভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা যায়, কেমন ভাবে আরবের অর্থনৈতিককে ঊর্ধ্বমুখী জায়গাতে নিয়ে যাওয়া যায়, কেমন ভাবে সামাজিক সুস্থতা ফেরানো যায়। যেমন নবীজি হীরা গুহায় গেলেন যে সাধনায়, যে রিসার্চে, যে গবেষণায়, তিনি গেলেন কেন, কোন পরিস্থিতি তিনি গিয়েছিলেন, কাদের জন্য তিনি গিয়েছিলেন? তাই আরববাসীকে উদ্ধার করার জন্য তিনি ধ্যান মগ্ন হলেন। এই ধ্যান কোনো চোখ বুজে বসে থাকার ধ্যান নয়, কোনো বিড়বিড় করে কোনো আমল নামা পড়া নয়। এ ধ্যান হচ্ছে গবেষণা, এ ধ্যান হচ্ছে রিসার্চ। আপনারা অনেকেই বলেন যে গুরুজি আমাদেরকে আমল দেন, আমাদেরকে ধ্যানের প্রসেস শিখান। দেখুন, কোরআন নিয়ে আপনারা রিসার্চ করুন, কোরআন নিয়ে আপনারা গবেষণা করুন, এর থেকে বড় সাধন আর কিছু হয় না। কোরআন শুধু পাঠ্যপুস্তক নয়, পড়লেই হয় না, তেলাওয়াত করলেই হয় না। কোরআন হচ্ছে গবেষণা, কোরআন হচ্ছে দর্শন, কোরআন হচ্ছে বিজ্ঞান, কোরআন হচ্ছে বাস্তব সত্য, আমার মহান আল্লাহর দেওয়া গ্রন্থ। তাই তাকে যতবার পড়া যায় ততই তার গভীরে ঢোকা যায়। শুধু পড়া নয়, পড়ার সঙ্গে তার গভীরে চলুন, তাকে নিয়ে রিসার্চ করুন। এই রিসার্চই হচ্ছে আপনার ধ্যান, এই রিসার্চই হচ্ছে আপনার সাধন। যে মূল্যবান গ্রন্থ আপনি পেয়েছিলেন, আমার নবীজি কোন সাধন করছেন সেখানে বসে বসে? 15 বছর ধরে কোন সাধন করছেন বুঝতে পারছেন? অন্ধকারময় আরব দুনিয়ায় যে দাস প্রথার মধ্যে দিয়ে ব্যাপক সংখ্যার একটা মানুষের উপরে যে অত্যাচার নেমে এসেছে, কালো অন্ধকার মেঘ নেমে এসেছে, যাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, যারা বাঁচা কাকে বলে জানে না, শান্তি কাকে বলে জানে না, তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে শান্তি দেওয়ার জন্য, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য আমার নবী হীরা গুহায় সাধনে রত থাকলেন, রিসার্চে রত থাকলেন, গবেষণায় মশগুল হয়ে গেলেন। কোরআন পড়ে কি আপনারা বুঝতে পারছেন না? কত সুন্দর কোরআনের মধ্যে আইন কানুন, কোনভাবে সমাজকে উচ্চতর জায়গাতে তুলে আনতে পারি তার বিধিবিধান। আরব দুনিয়ায় সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য তিনি জাকাতের ব্যবস্থা করলেন। যে যারা ধনী, যারা দিনের দিন টাকা বেশি বেশি রোজগার করে আরো ধনী হচ্ছে, সেই ধনীর কাছ থেকে একটা অংশের টাকা যেন এতিমদের কাছে আসে, গরিব অসহায়দের কাছে যেন বেরিয়ে আসে। সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কারণ কোন দেশের সাম্যবাদ প্রতিষ্ঠা যদি না থাকে, সে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে যাবে। যেটা বর্তমান সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটা দেশে দুর্ভিক্ষ এসেছে, তার অর্থনৈতিক অবস্থা ভেঙে গেছে। বড় লোকদের হাতে ব্যাপক হারের অর্থনৈতিক ক্ষমতা চলে গেছে।
একটা বিপুল অংশের মানুষের হাতে অর্থনৈতিক কোনো ক্ষমতা তাদের নাই, তারা শুকিয়ে শুকিয়ে জীবন যাপন করছে। তার জন্যই তো তারা আজ বিক্ষোভকারী হয়ে গেছে, তারা আন্দোলনকারী হয়ে গেছে, তারা রাজা বাদশাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কত সুস্থ চিন্তা ভাবনা করে তিনি জাকাতের ব্যবস্থা করেছিলেন, রাজনৈতিক পরিকাঠামোকে সঠিক জায়গায় রাখার জন্য, অর্থনৈতিক পরিকাঠামোকে সঠিক জায়গায় রাখার জন্য, সামাজিক পরিকাঠামোকে বাঁচিয়ে রাখার জন্য। কোরআনের তুলনায় মহাগ্রন্থ হয় না। তারপরে যদি আপনি কোরআন দর্শনে যান, আপনার সাধন জীবনে কেমন ভাবে আপনি আল্লাহকে পেতে পারেন, কেমন ভাবে আপনি এই যুগে এই 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 অবস্থাতে, বর্তমান অবস্থাতে আপনি শান্তিতে থাকতে পারেন, বেহেশতে থাকতে পারেন, পরবর্তী যুগে কেমন ভাবে আপনি বেহেশতের অধিকারী হতে পারেন, তার সুন্দর ও সাধনের প্রসেজ কোরআনেই দিয়ে গেছে আমার মহান আল্লাহ। আপনারা মারিয়ামের গভীরে যান, সেখানে দেখুন মারিয়ামের সাধনা কেমন ছিল, কেমন আমিত্বকে শেষ করে দেওয়ার কেমন সাধনা ছিল। কারণ মরার আগে না মরতে পারলে তো তার জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে না, স্বর্গ তো সে পাবে না, বেহেশতের অধিকারী হবে না। মরার আগে তো মরতে হয়, যে কারণে আমার মহান আল্লাহ কোরআনে এমনও কথা বলেছে, তোমরা মৃত্যু কামনা করো, অর্থাৎ মরার আগে মরে যাও, তোমাদের চাওয়া পাওয়াকে মেরে ফেলাও, তোমাদের আমিত্বকে মেরে ফেলাও, তোমাদের অহংকে মেরে ফেলাও, যদি শান্তি পেতে চাও। আমার আল্লাহর কোরআন কি দেয়নি? কি সামাজিক, কি অর্থনৈতিক, কি রাজনৈতিক, কি ধর্মনীতি, কি দেয়নি? গবেষণা, এই রিসার্চ আমার নবী 15 বছর 1 মাস হীরা গুহাতে এই গবেষণায় চালিয়ে গেলেন, এবং তার ফলস্বরূপ আমার মহান আল্লাহ জিবরিলের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে আমাদেরকে এক মহামূল্যবান গ্রন্থ দিয়ে গেল, যে গ্রন্থ নিয়ে আমরা যদি রিসার্চ করি, সেই রিসার্চের চেয়ে বড় কোনো সাধনা হতেই পারে না, বড় কোনো সাধনা থাকতেই পারে না। একটাই মাত্র ধ্যান, একটাই মাত্র সাধনা, একটাই মাত্র ইবাদত, সেটা হচ্ছে রিসার্চ, সেটা হচ্ছে গবেষণা। এর ঊর্ধ্বে কোনো ইবাদত নাই, কোনো প্রার্থনা নাই, কোনো সাধনা নাই। হে বিশ্বদরদী, শুধু রিসার্চে, শুধু গবেষণায় আপনারা মেতে থাকুন, এটাই আপনার মেডিটেশন, এটাই আপনার সাধনা। আবার হয়তো কেউ কেউ বলবেন, কোনো পণ্ডিত বলবেন, হীরা গুহায় চোখ বুঝে বুঝে নবী কোন ধ্যান করেছিল তা তো বললেন না। কারণ এরকমের অনেক মহাপণ্ডিত আছেন, আমি তো জানি। তাই হে বিশ্বদরদী, মহামূল্যবান কোরআন আমরা পেয়েছি, এই কোরআন নিয়ে আপনারা গবেষণা করুন। কোরআনেই আমার মহান আল্লাহ বলেছে যে তোমরা আমার সৃষ্টির কৌশল নিয়ে ভাবো না, তোমরা পর্যবেক্ষণ করো না, তোমরা রিসার্চ করো না, তোমরা গবেষণা করো না, তাই তোমরা আমার নিদর্শন পাও না। কোরআনে তো বলেছে গভীরভাবে ভাবো, গভীরভাবে পর্যবেক্ষণ করো। করি কি আমরা? আমার মহান আল্লাহর সৃষ্টিকর্তার, তার সৃষ্টির জগৎ নিয়ে আমরা ভাবি। একটা জঙ্গলের বাস্তুতন্ত্রের কাঠামো নষ্ট হয়ে গেলে সে জঙ্গলটা শেষ হয়ে যায়, সে জঙ্গলের সিস্টেম শেষ হয়ে যায়, সে জঙ্গলের পশু পাখি কীটপতঙ্গ শেষ হয়ে যায়। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে ঠিক রাখতে হয়। ঠিক তদ্রূপ আমার মহান আল্লাহর যে সৃষ্টির জগৎ, সেই সৃষ্টির জগতে টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে একটা বাস্তুতন্ত্র চলছে, একটা কার্যকারণ শৃঙ্খলা চলছে। তার সহায়তা যদি আমরা বুঝে উঠতে না পারি, তার প্রয়োজনীয়তা যদি আমরা বুঝে না উঠতে পারি, তাহলে আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব জেগেছে, আমাদের চেতনা জেগেছে, আমাদের বিবেক জেগেছে, আমরা জ্ঞানী। আমার মহান আল্লাহর কার্যকারণ শৃঙ্খলার এই নীতিটি, এই বাস্তুতন্ত্রের এই নীতিটি যদি আমরা বুঝে উঠতে না পারি, কিসের মানুষ? যে কারণে কোরআন বলেছে যে যারা আমাকে বোঝে না, যারা আমার সিস্টেমকে বোঝে না, যারা আমার নিদর্শনকে বোঝে না, তারা 4 পায়ের পশুর চেয়েও তারা নিষ্কৃষ্ট। হীরা গুহায় পড়েছিলেন 15 বছর 1 মাস 19 দিন লাগাতার তিনি সেখানেই পড়েছিলেন। কখনোই তিনি সমাজের বুকে ফিরেননি এমনটি নয়, তিনি বারবার এসেছেন এবং সমাজের যত অবক্ষয়
তার চোখে পড়েছে, তার সমাধানের জন্য তিনি আবার হীরা গুহায় ছুটে গেছেন, আবার তিনি ধ্যানস্থ হয়েছেন, আবার তা নিয়ে তিনি রিসার্চ করেছেন, তিনি গবেষণা করেছেন এবং মহান আল্লাহর তরফ থেকে সেই সমস্যার সমাধানের জন্য আয়াত এসেছে, যা পরবর্তী স্টেজে আমরা কোরআন রূপে পেয়েছি। এটাই ছিল আমার নবীজির জীবনের ধ্যান, এটাই ছিল আমার নবীজির জীবনের রিসার্চ, আমার নবীজির জীবনের গবেষণা, যা আরব দুনিয়ার শান্তির জন্য তিনি স্থাপন করেছিলেন ইসলামকে। পরবর্তী স্টেজে ওই গ্রন্থই, ওই ইসলাম গোটা বিশ্ববাসীর জন্য শান্তি স্থাপনের এক মহামূল্যবান গ্রন্থ হয়ে উঠল। তাই নবীজি কোনো জাতির নয়, সমগ্র জাতির জন্য নবী, গোটা বিশ্ববাসীর জন্য নবী। কোরআনের যে কোনো একটি আয়াত পড়ুন এবং তাকে নিয়ে রিসার্চ করুন, তাকে নিয়ে গবেষণা করুন, তাকে নিয়ে গভীরে চলুন। আপনারা দেখেছেন আমি মারিয়ামকে নিয়ে তার গভীরতায় কেমন ভাবে গিয়েছি, তা প্রকাশ করেছি আপনাদের সামনে। আমি ইব্রাহিমের মূর্তি পূজা নিয়ে তার গভীরতা প্রকাশ আপনাদের সামনে করেছি। কোরআনে যে জেহাদের কথা বলেছে, কার বিরুদ্ধে জেহাদ, এর গভীরতা নিয়ে আমি কথা বলেছি। কোরআন ও মুসলিমদের মেরে ফেলতে বলেছে, এর গভীরতা নিয়ে আমি কথা বলেছি। এই মহামূল্যবান গ্রন্থটি আমাদেরকে কিছু শেখাতে এসেছে, কিছু বোঝাতে এসেছে, কিছু জানাতে এসেছে, কিছু সঠিক দিশা দিতে এসেছে, আমাদেরকে উদ্ধার করতে এসেছে। তাই তাকে গুরুত্ব দেন, তাকে গুরুত্ব দিয়ে তার গভীরে যান, তার ডাক শুনুন। সে কি বলতে চাইছে ভালো করে বুঝুন তো আগে। কোরআন আপনাকে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, সেটা সঠিকভাবে বুঝুন তো। এই বোঝার জন্যই তো আপনাকে গবেষণা করতে হবে, এই বোঝার জন্যই তো আপনাকে রিসার্চ করতে হবে। এটাই তো আপনার সাধনা, এতেই হবে আপনার মুক্তি, এতেই পাবেন আপনি শান্তি, এতেই হবেন আপনি বেহেশতবাসী। আজ এখান থেকেই থাক, খোদা হাফেজ।